আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমরা সবাই কি বলি পরিবর্তন হও, পরিবর্তন করো নিজেকে, সবাই কি বলি তো পরিবর্তন হওয়ার জন্য। কিন্তু কেন কেন পরিবর্তন করব? অনেক তো উত্তর আছে কেন আমি পরিবর্তন করব। কিন্তু এই যে পরিবর্তন করার জন্য আমাকে কি করতে হতে পারে, এবং কোন জায়গাটাতে আমি পরিবর্তন করব, এবং কি পরিবর্তন করলে কিছু কি পাওয়া যায়, এইগুলো কিন্তু আমরা যদি সব ক্লিয়ারলি জানতে পারি তাহলে পরিবর্তন করার সিস্টেমটা হয়তো অনেকটা ভালো হবে। এবার পরিবর্তন করতে চাইলেই কি আমরা সব সময় পরিবর্তন হতে পারি কি? আমরা পারি না। এই কটা প্রশ্ন আমি আজকে একটু আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার পজিটিভিটি যতটুকু চিন্তা ভাবনা আছে, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আমার মনে হয় খুব ভালো লাগবে, স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো ইনফরমেশন আপনি হয়তো মিসগাইড হয়ে যেতে পারে আপনার। আর একটা কথা, যে দেখুন এই শীতকাল আসছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো অনেক সময় দেখা যায় যে একটু ঠান্ডা লেগে গেলে টনসিলের ইনফেকশন হয়, টনসিলাইটিস হয়, এবং টনসিল অনেক জনের মানে খুব পাতি বাংলায় হয়তো টনসিল বেড়ে যাওয়া, এইগুলো আমাদের গলা ব্যথা এগুলো হয়। তো এইগুলো থেকে কিছু কিছু জিনিস আমরা যদি করতে পারি তাহলে আমরা কিন্তু দারুণ সিস্টেমে কাজ করতে পারবো। সেই কি করব না করব, কিভাবে প্রোটেকশন নেবো, হলে কি করা উচিত, সেই নিয়ে একটা ছোট্ট আর্টিকেলস লেখা আছে, সেটা আপনারা একটু ডেসক্রিপশন বক্সে দেখে আসতে পারেন যদি মনে করেন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার দেখুন, পরিবর্তন হওয়া দরকার। আমরা এই পরিবর্তন হতে পারি না বলেই কিন্তু আমাদের রাগ, ভেতরের রাগ জন্ম নেয়, এবং এই পরিবর্তনটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার রাগটাকে কমাতে পারে, আমার সিস্টেমটাকে কমাতে পারে। পরিবর্তন কমাতে হবে, করতে হবে পরিবর্তন। কি রকম? ধরুন আমি আপনাকে যদি বলি যে এটা শীতকাল, আপনার কি বলবেন? না আমার খুব ঠান্ডা লাগছে, তাহলে কি আপনি শীতকালটাকে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। গ্রীষ্মকালে এত গরম করছেন, তাহলে গ্রীষ্মকালকে পরিবর্তন করতে পারবেন না? পারবেন না। কেন পারবেন না? কারণ ওটা প্রকৃতির সৃষ্টি, ওটা আসবেই। তাহলে পরিবর্তন কাকে করতে হবে? আমাকে। গ্রীষ্মকালে ফ্যান চালাতে হবে, এসি চালাতে হবে, তাহলে আমার ঠান্ডাটা হবে। আর শীতকালে কি হবে? আমার ঠান্ডা লাগলে আমাকে কিছু সোয়েটার পরতে হবে, এটাই করতে হবে। কারণ এটাই পরিবর্তন আমাদের লাইফে, সব জায়গাতে। এই যে ভগবান কৃষ্ণের এক এক জায়গায় এক একটা অবতার, কোথাও রাম একরকম অ্যাটিচিউড নিয়ে এসছেন, কোথাও কৃষ্ণ, এই যে তার প্রত্যেকটা অবতারেও কিন্তু তার একটা পরিবর্তন আছে। যেখানে যেখানে কূটনীতি আছে, যেখানে স্রষ্টাচার আছে, সেই জায়গাতে উনি এক এক রকম ভাবে, মানে পরিবর্তন সবাইকেই করতে হবে, পরিবর্তন ছাড়া কিন্তু হবে। এবার পরিবর্তন করতে গেলে আমাদের মনটাকে খুব স্থির রাখতে হবে, এবং যাতে কোনো রকম রাগ না করি সেই রকমের দিকে আমাদের সবসময় বজায় রাখতে হবে। মানে পরিবর্তনের একটা মেন পার্ট কি বলেন তো? রাগ। কোনো কিছু হলেই কিন্তু রেগে যায়, ওইটাই আমাদের কিন্তু সব কিছু হারিয়ে দেয়, অনেক কিছু আমাদের জীবন থেকে ছিনিয়ে নেয়। তো এই রকমই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর একটা কথা কি জানেন তো, রাগ করার আগে একটা কথা মনে রাখবেন, যে রাগটা কিন্তু আমাদের হয় না, আমরা ইচ্ছা করে রাগটা করি, ইচ্ছা করে। কথাটা শুনলে হয়তো অবাক লাগবে, ইচ্ছা করেই কিন্তু আমরা রাগটা করি, নিজের দ্বারা সৃষ্টি, ওটা কেউ সৃষ্টি করে না। কিরকম বলুন তো, একটা উদাহরণ দিচ্ছি। যদি আপনার মনে হয় যে আপনার অফিসের বস হোক বা কেউ একটু খুব পাওয়ারফুল মানুষ যদি আপনাকে কোনো বকেন, কোনো রকম আঘাত করে কথা বলেন, তাহলে কি আপনি সঙ্গে সঙ্গে তাকে চড়থাপ্পড় দেন না? কোনো রেগে গিয়ে কিছু করে দেন নাকি? করেন না। কেন বলুন তো? তখন আপনি জানেন যে আমার কিন্তু ওনাকে আঘাত করার মতো আমার ক্ষমতা নেই, হিতে বিপরীত হতে পারে, আমারই ক্ষতি হতে পারে। তখন কিন্তু রাগ করি না আমরা। বসের কাছে কিন্তু এত কিছু অপমান করেও কিন্তু রাগ করি না, তখন ওটাতে আমার লস হতে পারে, আমার চাকরি চলে যেতে পারে। তাই আর যদি কোনো একটা আমার থেকে একটু লো কোয়ালিটির, আমার থেকে আর্থিক থেকে আরম্ভ করে বিভিন্ন দিক থেকে একটু লো, তার সে আমাকে কিছু বললে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রেগে কিন্তু তাকে কিছু বলার চেষ্টা করি। তাহলে রাগটা কি কোথা থেকে আসছে? রাগটা নিজেই সৃষ্টি করছি পরিস্থিতি অনুযায়ী। ওই জন্যই তো আমাদের এত সমস্যা। ওই পরিবর্তনটা করতে হবে। আমার থেকে একটু কম মানুষ হলে তাকে আমি সঙ্গে সঙ্গে রাগ দেখাতে আরম্ভ করবো। আর যদি সে একটু বেশি হয়, একটু পাওয়ারফুল মানুষ হয়, তাকে রাগ দেখাবো না, সেটা তো ঠিক না। আচ্ছা, রাগটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের মনটা জানেন তো এবড়ে খেবড়ো হয়ে গেছে।
আপনি যদি কোনো কিছু বললেই আপনাকে, তাহলে কি হয়, আমরা কিন্তু সেই জায়গাতে সঙ্গে সঙ্গে এমন নেগেটিভিটি বেরিয়ে আসে ভেতর থেকে, ওইটাকে কন্ট্রোল করতে পারি না। তাই মনটাকে একটু শান্ত করতে হবে। রাগটা তো কমাতে হবে। কিভাবে কমাতে হবে? একটু মেডিটেশন করুন না। একটু আমাদের পরিবর্তন হতে গেলে না, নিজের ভেতর থেকে পরিবর্তন হতে হবে। সবার মাঝেই থাকতে হবে, কিন্তু সবার সঙ্গে নিজেকে বেরিয়ে দিতে হবে। সবার মাঝে থাকতে হবে, কিন্তু নিজেকে নিজের মতো করে। যে কোনো নিজের ব্রেনের ভেতরটাকে এত সুন্দর মসৃণ করে তুলুন, এবড়ে খেবড়ে, যে কোনো নেগেটিভিটি এসে কিন্তু রিফ্লেক্সে চলে যায়। এমন নিজে তৈরি করুন জায়গাটা, যেটা নিজের ভেতরটা থেকে আপনার শান্তি আসে। ভেতরের আধ্যাত্মিকতা বাজটা যেন অদ্ভুতভাবে জাগরিত হয়। নিজের ভেতরটাকে ওই রকম ভাবে নরম, স্বচ্ছ, শীতল করে তুলতে হবে, যে চট করে কোনো রকম রিয়াকশন আমার থেকে বেরোয় যেন না, সবসময় যেন হাসি মুখে। একটু ধৈর্য ধরে মেডিটেশন করে, এই তো একটু কোনো ধার্মিক বই পড়ে, কিছু জ্ঞানীগুণীদের পজিটিভিটি বই পড়ে নিজের ভেতরের জায়গাটাকে, ব্রেনের ওই যে এবড়ো খেবড়ো হয়ে আছে মলিন করে, যেন যে কোনো কথা আপনাকে যদি খারাপ কথাও বলে, যেন সেটাতে সংযত থাকা যায়। এটাই কিন্তু পরিবর্তন। যদি আমি নিজেকে সংযত রাখতে পারি না, ম্যাজিক হয়ে যাবে। সংযত রাখতে হবে, সব জায়গা থেকে নিজেকে সংযত রাখতে হবে, তাহলে রাগটাও কমে যাবে। এই পরিবর্তনের কথাটা আমি আপনাদের বলছি। যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতি, সবাই হয়তো কষ্ট, টেনশন করছে, কিন্তু আপনার মধ্যে এত সুন্দর একটা মন আপনি সৃষ্টি করেছেন, নিজের আধ্যাত্মিকতাবাদের যে মনটিকে তৈরি করেছেন, সেই আপনাকে সবসময় হাসাবে, সেই সময় আপনাকে শান্তি অনুভব করাবে। এইরকম একটা পরিবর্তন হবে। আমার মনে হয় এইটা করলে আমরা হয়তো সবাই একদিন ভালো একটা মানুষ হয়ে দেখাতে পারবো, সবার পাশে দাঁড়াতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন। আবার আসবো নতুন কিছু। আজকের জন্য বাই বাই।